আসসালামু আলাইকুম। হাই গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া ভালো আছি। আর ভালো তো থাকতে হবে। কাজ করতে গেলে সবসময় সব দিক দিয়ে ভালো থাকতে হবে। কাজের জায়গায়, শরীর অসুস্থ জায়গায়। তো আমি মনে করি অসুস্থ নিয়ে ঘরে পড়ে থাকা ভালো না। এগিয়ে যাও সামনে। বসে থাকলে তোমাকে ২ টা টাকা কেউ দেবে না। কর্ম করে খেতে হবে। নাহলে কেউ দেখে না। যাই হোক, আজকে চলে যাচ্ছি ম্যামের সাথে। এই যে বললাম আমাদের নতুন একটা পার্লার উদ্বোধন হচ্ছে। তো সেখানে হচ্ছে অনেক হচ্ছে ডেকোরেশনের কাজ চলতেছে বা অনেক কেনাকাটা অনেক কিছু আয়োজন আছে। তো ম্যাম যখন নিয়ে যায় তখন ম্যামের সাথে যায় আর কি। তো এই যে অনেক ম্যামের রুমে থেকে চলে আসলাম ম্যামের সাথে ওয়েট করতেছিলাম। আর ম্যামের বাড়ির ডিজাইনটা আমার থেকে এত ভালো লাগে। আর বিশেষ করে আয়নাগুলো এত ভালো লাগে ম্যামের। আর লাগবে না কেন, বড়লোকের বিরাট কারবার। তো যাই হোক, এখানে চলে আসার পর দেখি এখানে ডেকোরেশনের কাজ চলতেছে। ওনারা নাকি রাত দিন ২৪ ঘন্টা খাটার পর একসাথে ভিতরে এটা মানে রিসেপশন আর এটা ফাইনাল আর হচ্ছে সাজার রুম অনেক বড় বারিন্দা, এটা ফিল আপ করবে আর ২টা ঈদের পর ছাড়া হবে না। তো যাই হোক, এখানে ম্যামের ঈদের আগে উদ্বোধন করবে, তার জন্য ম্যামও হচ্ছে না খায়া না দয়া মানে অনেক পরিশ্রম করতেছে। তো আমরা স্টাফ হয়ে যদি তার সাথে একটুকু সময় না দিই তাহলে কেমন লাগে। আর শরীর থাকলে অসুস্থ হবে, শরীর থাকলে সুস্থ হবে, ওইটা পরের মানে হচ্ছে ফ্যাক্টর। তো যাই হোক, ম্যামের সাথে চলে আসলাম। এখানে অনেকগুলা রুম, মানে এই বারিন্দাটা মনে প্রায় 2টা রুম বিশাল বড় হবে। তো এখানে হচ্ছে সাজার রুম করবে মনে হয়। তো এখানে সিলিমের কাজ চলতেছে। একটা রুমের কাজই হচ্ছে আমার আইডিয়া মনে হচ্ছে 2.5 লাখ টাকার মতো পড়বে, মানে বাকিটা জানি না যতটুক শুনলাম একটু। তো আমি আবার হচ্ছে এক জায়গায় বসে থাকি না, সব রুম ঘুরে ফিরে দেখতেছিলাম। এখানে আজকে লাইট নিয়ে আসা হয়েছিল ৫-৬টা, তাও এত আলো নেই। মানে এর আগে লাইট ছিল, এখানেও লাইট ছিল। তো আমি ঘুরতেছিলাম ফিরতেছিলাম, কোন রুমে লাইট লাগবে না লাগবে দেখতেছিলাম। আর এখানে সবাই কাজ করতেছিল। এখানে আসার পর বাসা থেকেও খাইয়া আসছি। এখানে আসার পর ম্যামে পুরিয়ে আনছিল, আবার খাইলাম, পানি খাইতেছি। আমার খাওয়ার আর শেষ নেই। আর আমি নিজেও পেট ভরা থাকলে এখন জোর করে খাই, কারণ কাজ তো করতেই হবে। এখন যদি খাইয়া শরীরটা ঠিক রাখতে হবে। এখন যদি ভাঙিয়ে পড়ি, এত সুন্দর একটা পার্লার করতেছি, এত পরিশ্রম করতেছি, আর যদি অসুস্থ বাসায় পড়ে থাকি তো হবে না। তো যাই হোক, এখানে অনেক কাজ চলতেছে আর এখানে অনেকগুলো মানুষ। আর এই যে ওনার হচ্ছে বলতে গেলে বস, যে ভাইয়াটা কোমরে হাত দিয়ে দাঁড়িয়েছে সেটা অনেক বস, উনি দাঁড়ায় থেকে কাজ করতেছে। আর ম্যাডামের কাজ যে একবার পায় সে অনেক খুশি হয়, কারণ উনি খুব একটা ভালো মানুষ, ওনার সাথে সবার সাথে বনে। আর হচ্ছে উনি সবার সাথে মিশুক। আর হচ্ছে উনি বলতে হচ্ছে মানে ওনার কাজগুলো সবাই পায় না, আর যেই পায় সে তো হচ্ছে অনেক মন দিয়ে কাজগুলো করে, কারণ সে জানে সে লেনদেন সব দিক দিয়ে ক্লিয়ার। কারণ আমরা হচ্ছে মাসের আগেই বেতনের জন্যই করতে হয় না, উনি বেতন আগে দিয়ে রাখে। তো যাক, আমি এর আগে ৩ বছর আগে এখানে জব করে গেছি, আর ১.৫ বছর মতো থেকে গেছি। তো আমি এখানে সব কিছু জানি, কিন্তু আমি এখানে ইচ্ছাকৃতভাবে গেছি, ম্যাম আমাকে ছেড়ে দিয়েছি, আমি কন্ট্রাক্টে ছিলাম। তো যাই হোক, আমার সমস্যার কারণে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ি, করোনা চলে আসে বাংলাদেশে। তো আমি এর মাঝখানে অসুস্থ হয়ে পড়ছিলাম, অন্য একটা সমস্যা ব্যথা পাইছিলাম। তো আবার আসলাম একটা সমস্যার কারণে, যে কারণেই হোক আবার আসা হলো। তো আমি অবশ্যই জানি, আমি কাছ থেকে ওনাকে দেখেছি, ওনার ঘরে খাইছি বসে, ওনার সাথে চলছি ফিরছি, উনি মানুষটা খুব ভালো। আর এরকম ভালো মনের মানুষ